ছোটবেলায় পানিতে ডুবে গেছিলাম। দীর্ঘ ঘন্টাখানেক পর একদম সুস্থ থেকেই নিচ থেকে ফিরে এলাম। ছোট ছিলাম বলে খুব ভালো মনে নেই তখন কি হয়েছিল, তবে যেটুকু মনে আছে বলছি। বন্ধুদের সাথে খেলতে খেলতে পুকুরের কাছে চলে গেলাম। হালকা বৃষ্টির সময় পুকুরে গোসল করতে সে যে কি আনন্দ তা বোধ হয় গ্রামের ছেলেরাই জানে। ঝিরঝিরে বৃষ্টি নামলো, সবাই মিলে নেমে গেলাম পুকুরে। ক্রিকেট বল নিয়ে একজন আরেকজনের দিকে ছুটে মারছি। হঠাৎ বলটা সবার থেকে কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি ভালো করে সাঁতার জানতাম না, তাও যেহেতু বলটা আমার দিক দিয়ে গেছে, নিয়ম মতো আমাকে আনতে হবে। ছোট থেকে বলতে পারেন নীতিবান আর সত্যবাদী ছিলাম। কিছু মিথ্যা বলতে গেলেও মনে হতো আমি একটা মিথ্যা বলার কারণে আর একটা মিথ্যা বলতে হবে। এভাবে একের পর এক মিথ্যা চলবে, এইদিকে পাপের বোঝাও বড় হবে। ছোট থেকে এটাই আমার মাথায় সারাক্ষণ ঘুরে। আমি সাঁতার জানি না, কিন্তু নিয়ম মতো আমাকে বল আনতে হবে। আমি যেতে চাইলে পাশ থেকে একজন বলে সে এনে দিবে, কিন্তু বাকিরা বাধা দেয়। কি আর করার, সাঁতার না জানা সত্ত্বেও দিলাম ঝাঁপ। একদম সাঁতার জানি না তাও নয়, জানি তবে দূরে গেলে সেখান থেকে ফিরে আসতে পারার মতো সাঁতার জানি না। গেলাম বলটা আনতে। যখনই বলটাতে হাত দিতে যাব মনে হলো বলটা নিজে থেকে আরও দূরে চলে গেল। আমি ভয় পেলাম, ভাবলাম হয়তো পানির ধাক্কায় দূরে গেছে, আবার নিয়ে নেই। যখন দ্বিতীয়বার বল ধরতে যাই তখন একই কাজ আবারও হয়। আমি আর দম ধরে রাখতে না পেরে তলিয়ে যাই পানির নিচে। এদিকে আমি পানিতে ডুবে গেলাম দেখে আমার সব বন্ধুগুলো ভয়ে পানি থেকে উঠে সবাই নিজের বাসায় চলে যায়। এদিকে যে আমি পানিতে ডুবে গেলাম সেটা তারা কাউকে না বলে চুপচাপ হয়ে যায়। গ্রামের মাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো তিনটা বাচ্চা যখন একসাথে খেলবে সেখান থেকে একটা বাচ্চা কোনোভাবে আঘাত পেলে তখন ওই বাচ্চার মা বাচ্চাটিকে ধরে আবার মারে আর বলে বাকিদের সাথে না খেলতে। আর ওই দুই বাচ্চাদের মার খেতে হয়, কারণ আগে আঘাত পাওয়া বাচ্চার মা বাকিদের কথা বলে গালিগালাজ করে। এই মার আর কথা শোনার থেকে বাঁচার জন্য আমার বোনগুলো আমাকে পানিতে রেখে সবাই বাসায় চলে যায়। এমন করে থাকে যেন আমি যে পানিতে ডুবে গেলাম সেটা তারা দেখেইনি। আমি পানিতে কিছুটা তলিয়ে গেলে দেখতে পেলাম আমার বয়সী একটা মেয়ে পানির নিচে খেলছে। আমি মেয়েটাকে দেখে এত খুশি যে বলে বোঝাতে পারবো না। প্রেম শব্দটা ছোটবেলায়ও অপরিচিত নয়, তবে প্রেম শব্দ শুনলেই কেমন যেন লজ্জা হতো। পানির নিচে মেয়েটাকে দেখে আমার এত ভালো লাগলো যে মন চাইলো সেখানেই মেয়েটির সাথে থেকে যাই। হয়তো আমার মনে তখন প্রেমের সঞ্চার হচ্ছিল। এদিকে আমার শ্বাসকষ্ট হচ্ছে। মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেখি সে এসে আমার কপালে একটা চুমু দিল, নাক আর মুখে তার হাত বুলিয়ে দিল। সাথে সাথে আমি মাছের মতো পানির ভেতরে শ্বাস নিতে শুরু করলাম। অদ্ভুতভাবে আমি শ্বাস তো নিতে পারছি, আরও কথাও বলতে পারছি। আমি দেরি না করে মেয়েটিকে বললাম, কে তুমি, আর পানির নিচে কিভাবে আছো? আর আমি বা এখানে শ্বাস নিতে পারছি কিভাবে, কথাও বলতে পারছি? আমার কথা শুনে সে কিছুটা হাসলো আর বলল, থামো, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? ঠিক আছে, একটা কথা বলো। আমি জলপরি। আমার নাম মেঘলা। তুমি আমাকে মেঘলা বলে ডাকতে পারো। আর পরি হওয়ায় আমি সব কিছু পানির ভিতর করতে পারছি। আর তুমি কথা বলা আর শ্বাস নিতে পারছো, আমি তোমাকে এমন ক্ষমতা দিয়েছি বলে। মেঘলার কথা শুনে আমার ভয়ে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। বলে কি এই মেয়ে, ডানা কই তাহলে? প্রশ্নটা করেই বসলাম। ডানা আছে কে বলল তোমাকে? পরীরাও মানুষের মতো হয়। কোনো দিক থেকে বোঝা যায় না কোনটা পরী কোনটা মানুষ। আমি তো শুনেছিলাম পরীদের ইয়া লম্বা বড় ডানা থাকে। এসব ডানা গল্পে মানায়, আমাদের এমন কোনো ডানা নেই। আর যদি সত্যিই ডানা থাকতো, রাতে কোথাও যাওয়ার সময় বা দিনে যাওয়ার সময় চারপাশে অনেক বাতাস লাগতো, মানুষের সমস্যা হতো। আসলেই তো, তার মানে সত্যি ডানা নেই? বলছি তো নেই। তার সাথে কথা বলে ভয় লাগতে শুরু করলো। তাহলে এখন আমি আসি। আরেকটু থাকো না। না, আমার ভয় করছে। ভয় পেতে হবে না। তুমি যদি আমার ক্ষতি করো? কখনো করব না। কেউ তোমার ক্ষতি করতে চাইলেও করতে দেব না। কেন আমাকে এত নিরাপত্তা দিবে?
সেটা তখন বলবো, যখন তোমার বয়স 20 বছর হবে। তোমার বয়স কত এখন? তোমার বয়স যত। মানে? তোমার আর আমার জন্ম একই সাথে একই দিনে একই সময়ে হয়েছে। মেঘলার কথা শুনে আমার বেশ ভয় লাগছিল। আরও কিছু সময় কথা বলে পুকুর থেকে উঠে এলাম। দীর্ঘ সময় পানির নিচে থাকার পরেও কোনো সমস্যা হয়নি আমার। মেঘলা তখন বলছিল আমার পাশে সারাক্ষণ থাকবে। যে কোনো প্রয়োজনে সামান্য পানির সামনে রাখলেই মেঘলা আমার কাছে চলে আসবে। এরপর থেকে আমি পুকুরে গেলে মেঘলার সাথে কথা বলতে পানির নিচে চলে যেতাম। অদ্ভুত হলেও আমি যে কোনো সময় যে কোনো জায়গায় পানির নিচে শ্বাস নিতে পারি, কথা বলতে পারি। মেঘলার সাথে আমার প্রায় সময় কথা হয়। আজ আমার বয়স 20 হলো, কিন্তু আজ তো আর বাচ্চাদের মতো পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে যেতে পারবো না। পুকুর পাড়ে বসে আছি, জানি মেঘলা আসবে আমার সাথে কথা বলতে। অপেক্ষা করছি, কিন্তু সে আসছে না। অন্য দিনের থেকে দেরি হচ্ছে, তাও অপেক্ষা করছি। আমি তো মেঘলাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আজ মেঘলা কি বলবে। তবে যদি আমি ভালোবাসি বলি, তাহলে কি সে রাগ করবে? আরও দীর্ঘ সময় অপেক্ষা করলাম, মেঘলা এলো না। ভীষণ মন খারাপ। বসা থেকে উঠে দাঁড়ালাম। যখনই হাঁটতে এক পা বাড়ালাম, পেছন থেকে মেঘলা বলে উঠল, তানভীর দাঁড়াও। আমার মনে থাকা কষ্ট নিমিষেই হারিয়ে গেল। আমি আবারও পুকুর পাড়ে গিয়ে বসলাম আর মেঘলাকে বললাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর দেরি হলো কেন? আর বলো না, আজ থেকে আমি মুক্ত। কিছু আয়োজন ছিল, শেষ করতে একটু দেরি হলো। তাও তুমি আসছো, সেটা অনেক। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। মেঘলা আর আমার জন্মদিন নাকি একই, তাই আমিও মেঘলাকে জন্মদিনের উইশ করলাম। তারপর মেঘলাকে বললাম, আচ্ছা, তুমি তো বলেছিলে আমার বা তোমার 20তম জন্মদিনে কি যেন বলবে বলেছিলে? বলবো, যদি তুমি আমাকে ছেড়ে না যাও। কখনো যাব না। ছোট থেকে তোমার নীতি নৈতিকতা আমাকে বেশ আকৃষ্ট করে। আমি তোমাকে ভালোবাসি। জানো, আমাদের একটা নিয়ম আছে, যদি আমরা কোনো মানুষকে ভালোবাসি বা বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্মদিন একই হতে হবে, একই সময় হতে হবে। কিন্তু ভালো যে বাসি, সেটা 20 বছরের আগে বলা যাবে না। তাই এতদিন বলিনি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি কি আমাকে তোমার করে রাখবে? কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসা দিবে। আমার ইচ্ছে হলো মেঘলাকে জড়িয়ে ধরে বলি আমিও তাকে ভীষণ ভালোবাসি। আমার কল্পনা করতে দেরি, মেঘলা আমাকে জড়িয়ে ধরলো। আমিও বললাম তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু ভয় হতো যদি মেনে না নেই। কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবতে পারি না। তুমি বলেছিলে না কেন তোমাকে এত নিরাপত্তা দিচ্ছি? আজ বুঝতে পারছো তো কেন? ভালোবাসো তাই। মেঘলা লজ্জামাখা মুখে মিষ্টি এক হাসি দিল। এই হাসি যেন আবারও মন কেড়ে নিল। আজ থেকে আমি পুরোপুরি মুক্ত। আগে পানির উপরে আসতে ভয় লাগতো, কিন্তু এখন শুধু পানি নয়, মাটি, আকাশ, পাহাড় সবখানে যেতে পারবো। অনেক অলৌকিক ক্ষমতা আছে এখন আমার হাতে। তুমি শুধু একটু ইচ্ছে করবে, আমি সাথে সাথে এনে দেব। আমি দেরি না করে মেঘলাকে জড়িয়ে ধরে বললাম, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, তোমাকেই লাগবে। মেঘলা সুন্দর করে আমার কপালে একটা চুমু এঁকে দিল। সাথে সাথে পুরো শরীরে একটা ঝটকা লাগলো, হয়তো এটা অলৌকিক কিছু ক্ষমতা দেওয়ার জন্য। আমি এখন চোখ বন্ধ করে বুঝতে পারছি কতটুকু দূরে কয়টা মানুষ আছে, কোন গাছে কি ফল আছে, কয়টা করে ফল আছে। জলপরীর প্রেমে আজ দেওয়ানা হয়ে গেলাম। ইস, সত্যি যদি এমন অলৌকিক ক্ষমতা পেতাম। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।